স্যার কি পেলেন স্যার? স্যার কি পেলেন? এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজত বাস হতে চলেছে? এই মুহূর্তে সম্পূর্ণভাবে তল্লাশি চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ছুটে আসতে পারলেন না। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটে আসবেন কিনা, কিন্তু যাদেরকে সামলাতে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস চক্রবর্তী, তারা এখন ভেতরে আছেন। মিটিং যেখানে হয় সেখানে যদি রেজুলেশন হয়, এই যদি সিআইডির বুদ্ধি হয়, তার মানে কি হচ্ছে বুঝতে পারছেন। কিছু বলে যায়নি আফটার সার্চ সিজারলি সিস্টেম। কিন্তু এই যে ইনভেস্টিগেশনের যে ডায়েরিটা, এইটা একদম গাড়ির সামনে রাখা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। তিনজন বিধায়ক স্বীকার করেছেন, ভিডিওগ্রাফিও করা হয়েছে যে সই জাল হয়েছে। সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং যে বাইরের ছবিটা দেখতে পাচ্ছি আমি সরাসরি, প্রচুর সেন্ট্রাল ফোর্স তারা মোতায়েন হয়ে রয়েছেন। সিআইডি আধিকারিকরা বেরিয়ে এলেন, তারা কি পেলেন না পেলেন সেটা একবার আমরা জানার চেষ্টা করবো। আমরা দেখবো যে কিছু কি কোনো তথ্য বেরিয়ে আসছে বা কিছু যদি পেলেন। এখানে সিআইডি অফিসাররা যারা রয়েছেন, স্যার কিছু পেলেন, কিছু তথ্য স্যার? এই মুহূর্তে সিআইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে। স্যার কিছু পেলেন কি স্যার? सर कुछ मिला आप लोग? ये क्या हुआ है? आप लोग क्या ढूंढने आए थे और क्या मिला सर, ये बता दीजिए। এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা কোনো কমেন্ট করতে যাচ্ছেন না। আমরা চেষ্টা করব যে আধিকারিকরা যারা রয়েছেন তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং জানার চেষ্টা করব যদি তাদের কিছু মেলে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিআইডি অফিসার রয়েছেন, সংশ্লিষ্ট অফিসারের হাতে একটি নীল ফাইল রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেখানে সরকারি শিলমোহর দেওয়া কোনো একটি সার্চ ওয়ারেন্ট বা কিছু। স্যার কি পেলেন স্যার? স্যার কি পেলেন? স্যার কিছু পেলেন? স্যার কিছু পেলেন? স্যার মমতা বন্দ্যোপাধ্যায় কি ডাকলেন? আপনারা কোনো নোটিশ দিলেন? আমরা সরাসরি দেখতে পাচ্ছি সিআইডি অফিসাররা তারা এই মুহূর্তে কোনো কিছু বলতে যাচ্ছেন না। তারা একের পর এক অফিসাররা বেরোচ্ছেন, প্রত্যেকের হাতে নোটবুক আমি দেখতে পাচ্ছি। এবং এখানে যেটা এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছি যে সিআইডি অফিসাররা তারা নিজেদের মতো করে, আমি দেখতে পাচ্ছি এখানে একটি খাতা রয়েছে, এখানে ইনভেস্টিগেশন সংক্রান্ত যে সমস্ত নথিগুলো সেগুলো এখানে নোট ডাউন করা। ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে সেই খাতাটি। এবং তার পাশাপাশি যারা সিআইডি আধিকারিকরা রয়েছেন তারা বেরিয়ে আসছেন, প্রত্যেকেই ভেস্ট পরে আছেন সিআইডি ওয়েস্ট বেঙ্গল। এবং কি পাওয়া গেল না পাওয়া গেল সেইটা নিয়ে বিভিন্ন প্রশ্নচিহ্ন রয়েছে। কোনো কিছু নির্দিষ্টভাবে তারা এই মুহূর্তে জানাচ্ছেন না, কারণ তদন্তের বিষয় রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা প্রায় 3 ঘন্টা ধরে তারা লাগাতার তল্লাশি চালালেন। প্রথমে তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, বাধাপ্রাপ্ত হওয়ার পর এই মুহূর্তে সম্পূর্ণভাবে তল্লাশি চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘর, তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে কালীঘাটের বিভিন্ন জায়গাতে বাড়িতে। আমি সিদ্ধার্থকে বলবো স্যার এই কিছু কি নতুন করে কিছু মিললো বা কোনো রকম নোটিশ বা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় কি তলব করবো? আপনারা কি সামন করছেন? বেশ, সিআইডি অফিসারে কিছু বলবেন না, স্বাভাবিকভাবে এটা তদন্তের বিষয়। কিন্তু এই মুহূর্তে যেই তথ্য সামনে বেরিয়ে আসছে সেটা খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই সিআইডি, এবং তারা এবার কোন দিকে মুভ করছেন সেটা আমরা অবশ্যই দেখব। কারণ পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাও রয়েছে। আমরা চেষ্টা করব যে তাদের মুভমেন্টটা কোথায় হয়। সিদ্ধার্থকে বলবো এদিকে দেখতে, মুভমেন্টটা কোন দিকে হয় তাদের, সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সিআইডি অফিসাররা তাদের হাতে নোটবুক গুলো রয়েছে, যার মধ্যে একটা ইনভেস্টিগেশন সংক্রান্ত নোটবুক, সেটা আমরা রেখেছি। একটি নীল ফাইল রয়েছে, একটি নীল ডায়েরি রয়েছে, এবং তার সঙ্গে বেশ কিছু কাগজপত্র রয়েছে। এখানে সিআইডি অফিসাররা তারা কথা বলছেন, নিজেদের মধ্যে কথা বলে ইনভেস্টিগেশনের গোটা বিষয়টা নিয়ে আলোচনা করছেন এবং বেরোনোর বিষয়টা তারা বেরোনোটা নিশ্চিত করছেন। আমরা একবার দেখবো একটা টিমকে এই মুহূর্তে অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো, একটা টিমকে এই মুহূর্তে ভেঙে যাচ্ছে, ভাগ করা হচ্ছে, টিম ভাগ করা হচ্ছে। একটা টিম এইদিকে পাঠিয়ে দেওয়া হলো, নির্দিষ্টভাবে এইদিকে একটা টিমকে পাঠিয়ে দেওয়া হলো, এবং আরেকটা টিম এখনো পর্যন্ত এখানে রয়েছে। 2টি টিমে ভাগ করে দেওয়া হলো। এখন সিআইডি, আমরা দেখলাম সেই ছবি, সরাসরি সেই ছবি দেখছি। এখানে একটা টিম এবং অন্যদিকে আরেকটা টিম, এই দুটো টিম মূলত ভাগ হয়ে গেল। আমরা জানার চেষ্টা করব কি পরিস্থিতি, কারণ এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি, আমরা বুঝতে পারছি না তারা মুভ কোথায় করবেন, আমরা চেষ্টা করবো। সিদ্ধার্থকে বলবো এদিকে এগিয়ে আসতে।
এখানে পুলিশ আধিকারিক যারা রয়েছেন নিরাপত্তার জন্য, তাদের সঙ্গে এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা কথা বলছেন। সরাসরি আমরা সরাসরি দেখাবো সেই ছবি। এখানে পুলিশের যারা ছিলেন, এখানে গার্ডে ছিলেন, তাদের সঙ্গে কথা বললেন। এখান থেকে সিআইডির একটা টিম তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিলেন এবং আরেকটা টিম এদিকে রয়েছেন। সিআইডি স্বাভাবিকভাবে তদন্তের খাতিরে কোনো মন্তব্য ডেফিনেটলি করবেন না। এখানে এই যে পুলিশের বাস এসেছে, সেই বাসে এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তারা উঠছেন। যে ফাইল সংগ্রহের বিষয় ছিল, সেই ফাইল আপাতত সংগ্রহ হয়ে গিয়েছে। সেই তথ্য এই মুহূর্তে সংগ্রহ করে ফেলেছেন সিআইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি যারা মহিলা অফিসাররা রয়েছেন এবং তারা এই মুহূর্তে বাসে উঠে যাচ্ছেন। আমরা প্রত্যেক করে ছবি দেখতে পাচ্ছি। এখানে সিআইডি ওয়েস্ট বেঙ্গল সেই ভেস্ট পরা অবস্থায় আধিকারিকরা তারা রয়েছেন এই মুহূর্তে। যারা মহিলা অফিসাররা ছিলেন সিআইডির, তাদেরকে বাসে তোলা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত স্বাভাবিকভাবে, কারণ প্রচুর নথিপত্র তারা খতিয়ে দেখেছেন, প্রচুর কিছু নোট ডাউন হয়েছে এবং ভিডিওগ্রাফি চলছে। সিদ্ধার্থকে বলবো দেখাতে, এখানে একটি হ্যান্ডিক্যাম নিয়ে ভিডিওগ্রাফি টোটাল প্রক্রিয়াটা চলছে। সিআইডি যারা আধিকারিকরা ছিলেন, গোটা যে তদন্ত প্রক্রিয়া সেটা ভিডিওগ্রাফি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ভিডিওগ্রাফির টিম সিআইডির তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি একটি ক্যামেরা, এখানে আরেকটি ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি পাওয়ার ব্যাংক এবং সঙ্গে আরো যারা রয়েছেন প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান যা তদন্ত প্রক্রিয়া চলেছে সেটাকে ভিডিওগ্রাফি করেছেন, নোট ডাউন করা হয়েছে। সেই ডায়েরি দেখিয়েছি আমি অন্যদিকে দাঁড়িয়ে। আমি সেই ডায়েরিটা আরেকবার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। এই যে নীল ডায়েরি, এই নীল ডায়েরিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানেই যাবতীয় তথ্য রয়েছে এবং এই সেই ইনভেস্টিগেশনের সেই খাতা, যেই খাতার মধ্যে সমস্ত ডিটেলস এই মুহূর্তে নোট ডাউন করা হয়েছে। আমি যদি দেখি ইনভেস্টিগেশন সংক্রান্ত এটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ যে এফআইআর কপিটা, সেই এফআইআর কপিটা এই মুহূর্তে এখানে রয়েছে। সংশ্লিষ্ট অফিসার আধিকারিক সিআইডি অফিসার তিনি এফআইআরটা নিয়ে সরাসরি এখানে এসে তার যেই কাজ, সেই কাজ তিনি সম্পন্ন করলেন। সেই ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ দেখাচ্ছে একদম এক্সক্লুসিভ যে ছবিটা। এফআইআর এর কপি সিআইডি অফিসারদের হাতে রয়েছে। ইনভেস্টিগেশন সংক্রান্ত যেই নোটবুকটা রয়েছে, অর্থাৎ সেই নোটবুকটা এই মুহূর্তে একটি পিঙ্ক নোটবুক আমরা পরপর দেখাচ্ছি। সেই পিঙ্ক নোটবুক এই অফিসার এই মুহূর্তে তিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরিস্থিতিটা আমরা কোন জায়গায় চাক্ষুষ করছি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে একাধিকবার সিআইডি অফিসাররা এসেছেন, তারা কথা বলার চেষ্টা করছেন, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অগরা তিনি ধরা দিতে চাইছেন না, তিনি সিআইডির যে কাজ সেই কাজে অংশগ্রহণ করতে চাইছেন না। তবে তারা পুলিশের সঙ্গে লাগাতার কথা বলছেন। আরেকটি ফাইল আমি দেখতে পাচ্ছি সিআইডি ডিপার্টমেন্টে, আরেকটি ফাইল সংশ্লিষ্ট অফিসারের হাতে রয়েছে, আরেকটি সিআইডি ডিপার্টমেন্টের ফাইল। এই ফাইলটা আপনারা দেখুন, পরপর একের পর এক ফাইল নিয়ে, নোটবুক নিয়ে, ডায়েরি নিয়ে প্রত্যেকে এই মুহূর্তে উপস্থিত। তারা সমস্তটা নোট ডাউন করেছেন, গোটা বিষয়টা ভিডিওগ্রাফি হয়েছে। ভিডিওগ্রাফির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সম্মান করলেন কিনা, তারা ডেকে পাঠালেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যদিও তদন্তকারী অফিসাররা তদন্তের খাতিরে সেই বিষয়টা তারা উত্থাপন করতে চাইছেন না ডেফিনেটলি, কিন্তু যে যে ছবিগুলো দেখাচ্ছি সেই ছবিগুলো খুব ইম্পর্টেন্ট। সেই ছবিগুলো এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই প্রথম আমরা দেখলাম সিআইডি অফিসার এলেন। দীর্ঘদিন ধরে জালসই কাণ্ডে সিআইডির তরফে একাধিকবার তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছিল। বিভিন্ন এমএলএদের কাছে গিয়েছিলেন, যেটা জানা যাচ্ছে 3 জন এমএলএ এই মুহূর্তে ভিডিওগ্রাফির মাধ্যমে যে সই যে জাল হয়েছিল সেটা স্বীকার করে নিয়েছেন। এবং কুণাল ঘোষ, যার বাড়িতে সিআইডি গিয়েছিলেন, সেই কুণাল ঘোষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে রয়েছেন। মিটিং যেখানে হয় সেখানে যদি রেজুলেশন হয়, এই যদি সিআইডির বুদ্ধি হয়, তার মানে কি হচ্ছে বুঝতে পারছেন। অথচ অভিষেক ব্যানার্জিকে রেজুলেশন নিয়ে দেখা করতে বলেছে। তুমি একদিকে বলছো অভিষেক ব্যানার্জিকে নিয়ে রেজুলেশন দেখা করতে, আর এখানে এসে রেজুলেশন সার্চ করছো, এটা দুটো ইনকনসিস্টেন্ট। এর সঙ্গে 2 জন ভদ্রলোককে নিয়ে এসছেন, বুঝবার চেষ্টা করুন। পুলিশ ছাড়া 2 জন সিভিক লোক রয়েছে। এই 2 জন সিভিক লোককে উইটনেস হিসেবে নিয়ে এসছে যারা বিজেপির লোক। অন্যদিকে দাঁড়িয়ে যারা বাধা দিয়েছিলেন, সেই সুভাষিস চক্রবর্তী, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা ভেতরে ছিলেন। কিছু বলে যায়নি। আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল, নাথিং ওয়াজ রিকভার্ড। মোবাইল ঠিক আছে।
সময় সব প্রশ্নের উত্তর দেবে, মানুষ সব দেখছে। এতগুলো লোক, এত পুলিশ, এত সৈন্য লস্কর, এটা ভালো না। এই দৃষ্টান্তটা ভালো না। গোটা প্রক্রিয়াটা সিআইডি যখন চালাচ্ছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে সংশ্লিষ্ট বিধায়ক এবং সাংসদ তারা কি করেছেন, তারা নজরদারি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার ফোনের মাধ্যমে গোটা বিষয়টা জানিয়েছেন, ওয়াকিবহাল করার চেষ্টা করেছেন, কারণ যাতে করে কোনো রকম কোনো তথ্য বাইরে বেরিয়ে না আসে। আমি যাওয়ার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি সিআইডি অফিসাররা ঢুকলেন, যে ভিডিওগ্রাফি টিম, সেই ভিডিওগ্রাফি টিম এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে গেলেন এবং এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই বাস, যেই বাসের মাধ্যমে সিআইডি আধিকারিকরা, একটা বিরাট টিম একটা টোটাল বাসে করে টোটাল টিমটা তারা চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সার্চ করতে। যেটা জানতে পারছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস চক্রবর্তী তারা লাগাতার সিআইডি আধিকারিকদের যে ভূমিকা সেটা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে সিআইডি আধিকারিকরা তারা যা যা ইনফরমেশন নিয়ে নিচ্ছেন। একটি পিঙ্ক ডায়েরি দেখতে পারলাম ইনভেস্টিগেশন সংক্রান্ত, সেখানে নোট করা হয়েছে। নীল ডায়েরি দেখতে পারলাম, আরো দুটি ডায়েরি, একটা বড় ফাইল এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ যেটা এফআইআর কপি নিয়ে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই হলো ছবি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের ছবিটা যদি দেখাই, যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা এই মুহূর্তে দেখছেন যে কি হচ্ছে, তারা বুঝে উঠতে পারছেন না। প্রেস মিডিয়া ভর্তি, অন্যদিকে দাঁড়িয়ে একের পর এক গাড়ি বেরোচ্ছে এখান থেকে। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে সিআইডি আধিকারিকরা কথা বলছেন। আবারও এই দেখতে পাচ্ছি সিআইডি আধিকারিকদের টিম তারা বেরিয়ে যাচ্ছেন। এই সেই গাড়ি। অফিসারদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তারা কোনো রকম ভাবে কথা বলতে চাইছিলেন না। স্বাভাবিকভাবে তদন্তর যেহেতু বিষয় রয়েছে সেই কারণের জন্য। কিন্তু এই যে ইনভেস্টিগেশনের যে ডায়েরিটা, এইটা একদম গাড়ির সামনে রাখা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে ফলে সিআইডি অফিসাররা বেরিয়ে যাচ্ছেন সিআইডি অফিসাররা। আমরা সেই ছবিটা তুলে ধরলাম আপনাদের সামনে। প্রথম থেকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে সিআইডি, বাড়ির ভেতরে গেলেন সিআইডি, তদন্ত চালালেন জালসই কাণ্ড নিয়ে। মূলত দুজনের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহ দুজনে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তারাই প্রথমে স্পিকারের কাছে তুলে ধরেন যে সই যা রয়েছে, বেশ কয়েকজন বিধায়কদের সই যা রয়েছে। যাই হোক, তারপরে গোটা বিষয়টা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয় বিধানসভার তরফে। হেয়ার স্ট্রিট থানা থেকে সেটি সিআইডির হাতে যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদন নিয়ে গোটা বিষয়টা হেয়ার স্ট্রিট থানার কাছে যায়। তারপর হেয়ার স্ট্রিট থানা থেকে সিআইডির কাছে যায়। তারপর সিআইডি তদন্তে নামেন। একের পর এক বিধায়কদের বাড়িতে তারা তল্লাশি চালিয়েছেন, কথা বলেছেন, বিধায়কদের জিজ্ঞাসাবাদ করেছেন। যেটা জানা যাচ্ছে সিআইডি সূত্রে 3 জন বিধায়ক স্বীকার করেছেন। ভিডিওগ্রাফিও করা হয়েছে যে সই জাল হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে, সই জাল হয়েছে। 3 জন বিধায়ক স্বীকার করে নিয়েছেন এবং বাকি বিষয়টা নিয়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সিআইডি হতে চাইছিলেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামন করে পরে একের পর এক ডেট তিনি দিয়েছেন, তিনি হাজিরা দেননি। অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথম এলেন এবং যাবতীয় যা যা ডিটেলস সমস্ত কিছু নথিভুক্ত করে ফেললেন। প্রত্যেক কটা বিষয় নোট ডাউন করে ফেললেন। সেই ডায়েরিগুলো দেখালাম। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নিয়ে তারা এসেছিলেন, অর্থাৎ যে এফআইআর কপি, সেই এফআইআর কপি নিয়ে এসেছিলেন। এই বাসটি বেরিয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ প্রায় 30 জনের ওপর সিআইডি অফিসার তারা এসেছিলেন, নারী পুরুষ মিলিয়ে, অর্থাৎ মহিলা অফিসার পুরুষ অফিসার মিলিয়ে এসেছিলেন। এবং যারা মূলত লিড করছিলেন গোটা অপারেশনটা, সেই লিড যারা করছিলেন তাদের হাতেই সমস্ত ফাইল আমরা দেখলাম। সেই ফাইলের মাধ্যমে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খুব একটা সুবিধার নয়। তিনি দিল্লিতে আছেন ঠিকই, কিন্তু যা যা ফাইল এই মুহূর্তে নেওয়া হয়েছে, নোট ডাউন করা হয়েছে, যে সমস্ত তথ্য নোট ডাউন করেছেন আমরা সূত্র মারফত জানতে পারছি, খুব একটা অনুকূল নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পরিবেশটা। ফলে দেখার বিষয় এখন পরবর্তী সময় কি হয় না হয়। তবে এখানে প্রচুর মানুষজন রয়েছেন, একটু যাবো। কেউ কথা বলবেন আপনারা? কেউ কথা বলবেন না, কালীঘাটের বাসিন্দা তো, প্রবলেম হতে পারে। যাই হোক, এটা হচ্ছে মোদ্দা বিষয়। যেই ছবিটা দেখাচ্ছিলাম, সিআইডি অফিসাররা বেরিয়ে গেলেন। হাতে একটি পিঙ্ক কালারের ফাইল ছিল, একটি ধূসর রঙের ফাইল ছিল, একটি নীল রঙের ডায়েরি ছিল, একটা এফআইআর কপি ছিল। সেই এফআইআর কপিটা আমরা চাক্ষুষ করেছি, দেখেছি, নজরে রেখেছি। সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অত্যন্ত উত্তপ্ত। যাই হোক, এবার দেখার বিষয় যে গোটা ঘটনাটা কোন দিকে যায়, গোটা পরিস্থিতি কোন দিকে যায়। তবে আপনাদের কি মতামত অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানান। যে সইজাল কাণ্ড, সেই সইজাল কাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজতবাস হতে চলেছে, বা সিআইডি কি তাকে আলাদা করে সামন করলো, তাকে ডেকে পাঠালো? এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করবেন কিনা, তিনি সিআইডির দ্বারস্থ হবেন কিনা, সিআইডির তলবে সাড়া দেবেন কিনা,
সেটাও একটা বড় প্রশ্ন, কারণ উভয় তারা দিল্লিতে রয়েছেন। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যখনই কোনো ঘটনা ঘটেছে পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ছুটে আসতে পারলেন না। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটে আসবেন কিনা, কিন্তু যাদেরকে সামলাতে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস চক্রবর্তী, তারা এখন ভেতরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে। কিন্তু শুভাশিস চক্রবর্তী প্রথম দিকে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন সিআইডি আধিকারিকদের। কেন, কোন অথরিটির ভিত্তিতে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে শুভাশিস চক্রবর্তী এই দারোয়ানগিরি বা এই কেয়ারটেকারগিরি তিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে দাঁড়িয়ে, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে, এবং সেটাও এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তার ভিডিওগ্রাফি করে ফেলেছেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, প্রাচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।